রাত 12টা বাজে আমার স্বামী হঠাৎ কলিং বেল দিল। আমি দরজাটা খুলে দেখলাম আমার স্বামী ঘরে এসেছে। তো আমার স্বামী ঘরে আসার পরে দেখছি সে হেলে দুলে পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার পরে আমি কি করলাম, তাকে ধরে নিয়ে খাটের উপর শুইয়ে দিলাম। খাটের উপর শোয়ানোর সাথে সাথেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক হলাম যে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো, এটা কিভাবে সম্ভব? কেননা সে, আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 5 বছর, সে আমাকে কখনো মানে স্বামীর সুখ দেয়নি। ঠিক আছে, তো আমি অবাক হয়ে গেলাম যে সে আমাকে কি কারণে জড়িয়ে ধরলো। যাই হোক, জড়িয়ে যখন ধরলো তখন আমি আর কিছু বলতে পারলাম না। কেন, 5 বছর থেকে আমরা এভাবে আলাদা আলাদা ছিলাম, যে কারণে সে যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার অন্যরকম একটা ফিল আসলো, যে কারণে আমি আর বাধা দিইনি। যাই হোক, আমাদের ভিতরে সেই 5 বছরের ভালোবাসাটা পূর্ণতা পেল আজ। এখন সকাল হলে আমরা একে অপরের উপরে শুয়েছিলাম। তো হঠাৎ করে আমার স্বামী লাফ দিয়ে উঠে আমাকে দেখে বলল, এ কি, তুমি এখানে? তো আমি বললাম, মানে আমি আমতা আমতা করে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। কেননা এটা দেখে আমার সমস্ত কিছু তার শরীরে লেগে আছে। সে তো পুরো অবাক, কি ব্যাপার, তুমি আমার এখানে কিভাবে সম্ভব? মানে সে আমাকে খুব বকাবাজি খুবই করলো যে আমি এগুলো করেছি, তার নেশা করেছে সে, তার সরলতা, তার নেশার সুযোগ নিয়েছি। মানে সে আমাকে প্রচন্ড বকাবকি করলো। যাই হোক, বকাবকি করে ঘর থেকে চলে গেল। এর মধ্যেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। এখন আমার স্বামী তো আর আমার সাথে কথা বলে না সেই দিনই শুধু। তা প্রেগনেন্ট হয়ে যাই, যে কারণে আমার স্বামী আরো আমাকে দেখতে পারে না, যে না, মানে সে অন্য একজন মেয়েকে ভালোবাসতো, যে কারণে আমাকে কখনো সে মেনে নেয় না। কিন্তু আমি তাকে সব সময় ভালোবেসে গেছি। আমি কখনো তাকে, রাত যখন প্রায় 10টা, তখন আমার স্বামী আমার কাছে আসলো, মানে দরজায় কড়া নাড়লো। তো দরজাটা খোলার পরেই দেখলাম আমার স্বামী মানে নেশা করে বাসায় ফিরেছে, তার কোনো সেন্স নেই। ঠিক আছে, সে রাত 12টা বাজে আমার স্বামী হঠাৎ কলিং বেল দিল। আমি দরজাটা খুলে দেখলাম আমার স্বামী ঘরে এসেছে। তো আমার স্বামী ঘরে আসার পরে দেখছি সে হেলে দুলে পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার পরে আমি কি করলাম, তাকে ধরে নিয়ে খাটের উপর শুইয়ে দিলাম। খাটের উপর শোয়ানোর সাথে সাথেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরো অবাক হলাম যে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো, এটা কিভাবে সম্ভব? কেননা সে, আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 5 বছর, সে আমাকে কখনো মানে স্বামীর সুখ দেয়নি। ঠিক আছে, তো আমি অবাক হয়ে গেলাম যে সে আমাকে কি কারণে জড়িয়ে ধরলো। যাই হোক, জড়িয়ে যখন ধরলো তখন আমি আর কিছু বলতে পারলাম না। কেন, 5 বছর থেকে আমরা এভাবে আলাদা আলাদা ছিলাম, যে কারণে সে যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার অন্যরকম একটা ফিল আসলো, যে কারণে আমি আর বাধা দিইনি। যাই হোক, আমাদের ভিতরে সেই 5 বছরের ভালোবাসাটা পূর্ণতা পেল আজ। এখন সকাল হলে আমরা একে অপরের উপরে শুয়েছিলাম। তো হঠাৎ করে আমার স্বামী লাফ দিয়ে উঠে আমাকে দেখে বলল, এ কি, তুমি এখানে? তো আমি বললাম, মানে আমি আমতা আমতা করে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। কেননা এটা দেখে আমার সমস্ত কিছু তার শরীরে লেগে আছে। সে তো পুরো অবাক, কি ব্যাপার, তুমি আমার এখানে কিভাবে সম্ভব? মানে সে আমাকে খুব বকাবাজি খুবই করলো যে আমি এগুলো করেছি, তার নেশা করেছে সে, তার সরলতা, তার নেশার সুযোগ নিয়েছি। মানে সে আমাকে প্রচন্ড বকাবকি করলো। যাই হোক, বকাবকি করে ঘর থেকে চলে গেল। এর মধ্যেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। এখন আমার স্বামী তো আর আমার সাথে কথা বলে না সেই দিনই শুধু। তা প্রেগনেন্ট হয়ে যাই, যে কারণে আমার স্বামী আরো আমাকে দেখতে পারে না, যে না, মানে সে অন্য একজন মেয়েকে ভালোবাসতো, যে কারণে আমাকে কখনো সে মেনে নেয় না। কিন্তু আমি তাকে সব সময় ভালোবেসে গেছি। আমি কখনো তাকে, রাত যখন
প্রায় 10টা। তখন আমার স্বামী আমার কাছে আসলো, মানে দরজায় কড়া নাড়লো। তো দরজাটা খোলার পরেই দেখলাম আমার স্বামী মানে নেশা করে বাসায় ফিরেছে, তার কোনো সেন্স নেই, ঠিক আছে। সে